শহরের ব্যস্ত রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক নীরবতা ভেঙে যায়, আবার মিলিয়ে যায় রাতের অন্ধকারে। হালকা বাতাস বইছে, রাস্তার লাইট ঝিমঝিম আলো দিচ্ছে। শহরের এই অংশে মানুষজন খুব একটা আসে না, কারণ এখানে একটা পুরনো রেল লাইন আছে যেটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। আশেপাশে কিছু অচেনা ঘর বাড়ি, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে এক তরুণী। তরুণীটির বয়স হবে প্রায় ২৬ বছর। লম্বা সুঠাম দেহের গঠন, চোখ দুটোয় এক ধরনের দৃঢ়তা, কিন্তু বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি কতটা শক্ত মনের মানুষ। সাদা শাড়ি পরে তিনি দাঁড়িয়ে আছেন, হাতে একটা ফাইল ব্যাগ। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ট্যাক্সি পেতে পারেননি। মোবাইল ফোনের ব্যাটারিও প্রায় নিভে এসেছে। শহরের এই অংশে দিয়ে একা হাঁটা তার জন্য নিরাপদ নয়, তিনি তা খুব ভালো করেই জানেন। তবুও আর কোনো উপায় ছিল না। রাস্তার মোড় ঘুরতেই আচমকা একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো। কড়া ব্রেকের শব্দে তরুণীটি চমকে উঠলেন। গাড়ির ভেতর থেকে তিনজন পুলিশ নেমে এলো। তাদের চোখে মুখে এমন এক দৃষ্টি যেটা কোনো সাধারণ নাগরিককে নিরাপত্তা দেওয়ার নয়, বরং ভয় ধরিয়ে দেওয়ার। একজন এগিয়ে এসে বলল, এই সময়ে একা রাস্তায়, পরিচয়পত্র আছে? মেয়েটি একটু কাঁপা গলায় উত্তর দিল, জি, আমি অফিস থেকে ফিরছি, হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেছে। পুলিশদের চোখে তখন অদ্ভুত এক হাসি, যেন শিকার সামনে পেয়ে গেছে। তারা চারপাশে তাকালো, রাস্তা ফাঁকা। হঠাৎই আরেকজন বলল, চলো গাড়িতে উঠো, আমরা সাহায্য করব। মেয়েটির বুকের ভেতর কেমন অস্বস্তি জমে উঠল। তিনি বুঝতে পারলেন এদের চোখে সেই সম্মান নেই যা একজন নাগরিককে দেওয়া উচিত, বরং অন্য কিছু। তিনি দৃঢ় গলায় বললেন, ধন্যবাদ, কিন্তু আমি নিজের মতো চলে যেতে পারবো। পুলিশ এবার জড়ো হয়ে উঠল। একজন তার হাত চেপে ধরল, আরেকজন ব্যাগ কেড়ে নিতে চাইল। রাস্তার নিস্তব্ধতা হঠাৎ ভয়াবহ হয়ে উঠল। মেয়েটি প্রাণপণে প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু তিনজন পুলিশ একসাথে তাকে ঘিরে ফেলল। মধ্যরাতে সেই নীরব রাস্তার শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই, এক তরুণীর সম্মান রক্ষার লড়াই। রাতের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। চারদিকে নীরবতা ভাঙছিল শুধু পুলিশের কর্কশ হাসি। মেয়েটার চোখে এক মুহূর্তের জন্য ভয় জ্বলছে উঠেছিল, কিন্তু তার ভেতর অন্য এক শক্তিও জেগে উঠেছিল, নিজেকে বাঁচাবার, নিজের সম্মান রক্ষার শক্তি। পুলিশদের একজন মেয়েটির হাত শক্ত করে চেপে ধরছিল। তার গায়ে পুলিশের পোশাক থাকলেও মুখে শয়তানের ছাপ স্পষ্ট। সে বিদ্রূপ করে বলল, কি হলো? এত রাতে একা রাস্তায় বেরোনোর সাহস আছে, আর এখন কাঁপছ? অন্যজন বলল, চুপচাপ গাড়িতে উঠো, না হলে খারাপ হবে। মেয়েটি বউ কাঁপছিল, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। হঠাৎই তিনি জুড়ে হাত ছুঁড়ে বেরিয়ে আসলেন আর বললেন, আমাকে আর ছোঁয়ার সাহস করো না। কিন্তু তাতে পুলিশ থামল না, বরং আরো আগ্রাসী হয়ে উঠল। একজন তার ব্যাগ টেনে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল, আরেকজন জোরে ধাক্কা দিতে লাগলো। রাস্তায় তখন কেউ নেই, যেন গোটা শহর ঘুমিয়ে আছে। অন্ধকার আকাশে চাঁদ লুকিয়ে গেছে মেঘের আড়ালে। নিস্তব্ধতায় ভেসে আসছিল শুধু সেই ভয়াবহ মুহূর্তের শব্দ। মেয়েটির শরীর কাঁপছিল, কিন্তু মনে মনে তিনি জানতেন না, আমি ভাঙব না, আমি হার মানব না। তিনি সর্বশক্তি দিয়ে একজন পেটে হাঁটু মারলেন। পুলিশটা যন্ত্রণায় কাতরালো। সুযোগ বুঝে তিনি চিৎকার করে উঠলেন, বাঁচাও, কেউ আছেন, সাহায্য করো। কিন্তু রাতের শহর নির্লিপ্ত, তার আওয়াজ গিয়ে মিলিয়ে গেল শুনশান বাতাসে। তবুও তিনি থামলেন না। তিনি জানতেন, যদি এখন ভেঙে পড়েন তবে সব শেষ। তার বুকের ভেতর তখন এক আগুন জ্বলছিল, নিজেকে রক্ষা করার আগুন। পুলিশরা এবার ক্ষিপ্ত হয়ে উঠল। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য। মেয়েটি প্রাণপণ লড়তে লাগলো। তার হাতের নখ, পায়ের লাথি, দাঁতের কামড় সবকিছু ব্যবহার করলেন, যেন একা একজন নারী নয়, হাজারো নারীর ক্রোধ তার ভেতর জেগে উঠেছে। তবুও সংখ্যার দিক থেকে তিনি একা, আর ওরা তিনজন। হঠাৎই একজন তার গলা চেপে ধরল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি অনুভব করলেন অন্ধকার নেমে এসেছে চোখের সামনে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল মায়ের কথা, মেয়ে তুমি দুর্বল নয়, তোমার ভেতরে শক্তি আছে, কখনো অন্যায়ের কাছে মাথা নত করো না। মেয়েটির ভেতরে যেন নতুন শক্তি এলো। তিনি গলা ছাড়িয়ে এক ধাক্কায় পুলিশটাকে মাটিতে ফেলে দিলেন। হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেলেন, মুখ ভরা ঘাম, চোখে অদ্ভুত দীপ্ত। তিনি গর্জে উঠলেন, তোমরা ভাবছো আমি অসহায়? আজ তোমরা তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। রাস্তার বাতিগুলো টিম করে জ্বলছিল। সেই ক্ষীণ আলোয় ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠেছিল। এক তরুণী, মুখে ঘাম, চুল এলোমেলো, তবু চোখে আগুনের মতো দীপ্ত। আর সামনে তিনজন পুলিশ, যারা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এ মেয়েটি সাধারণ কোনো নারী নয়। একজন পুলিশ দাঁড়ালো, আর গলায় রাগ, কিন্তু চোখে ভয় মিলিয়ে গেছে। সে চেঁচিয়ে উঠল, এই মেয়েকে সহজে সামলানো যাবে না। অন্যজন দাঁত খিচিয়ে বলল, চুপ কর,
পোশাক পরে এসে আমাদের সামনে লড়াই করবে? আমরা পুলিশ, আমাদের ক্ষমতা তুমি জানো না? মেয়েটি এবার ধীরে ধীরে ব্যাগ থেকে কিছু বের করলেন। ছেঁড়া শাড়ির ফাঁকা দিয়ে একটা চকচক কার্ড বেরিয়ে এলো। তিনি সেটি বাতির নিচে তুললেন। ঠান্ডা গলায় বললেন, ক্ষমতা? তোমরা কি ভাবছো আমি অচেনা কেউ? এই শহরে আইন ভাঙার অধিকার তোমাদের আছে, আর আমি চুপ করে দেখবো? কার্ডটি ছিল তার অফিসিয়াল পরিচয়পত্র। তাতে স্পষ্ট লেখা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইপিএস। নাম অর্পিতা সেনগুপ্ত, পদবি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। পুলিশের চোখ বিস্ময় বড় হয়ে গেল, যেন বজ্রপাত তাদের বুকের ভেতর গিয়ে আঘাত করলো। তাদের একজন তো প্রায় কেঁপে উঠে বলল, কি আপনি আইপিএস অফিসার? অর্পিতার চোখে আগুন নিয়ে এগিয়ে এলেন। তার গলায় আর কোনো ভয় নেই, কেবল দৃঢ়তা। হ্যাঁ, আমি একজন আইপিএস অফিসার। আর তোমরা যারা দেশের নিরাপত্তার শপথ নিয়েছ, তোরাই রাতের অন্ধকারে ইউনিফর্ম পরে নারীকে অপমান করতে চাইছ। তোমরা শুধু পুলিশ নয়, তোমরা এই সমাজের কলঙ্ক। তিনজন একে অপরের দিকে তাকিয়ে নির্বাক হয়ে গেল। মুহূর্তের জন্য তারা যেন নিজেরাই নিজের ছায়া থেকে ভয় পেতে লাগলো। অর্পিতা এবার হাতের ব্যাগ থেকে মোবাইল বের করলেন। ব্যাটারি প্রায় শেষ হলেও তিনি দ্রুত জরুরি নম্বরে ডায়াল করলেন। ফোন ধরতেই গর্জে উঠলেন, এখানে অবিলম্বে ফোর্স পাঠাও। তিনজন দুষ্কৃতিকারী পুলিশের নামে কলঙ্ক ডেকে এনেছে। আমি তাদের হাতে নাতে ধরেছি। হঠাৎই পরিবেশ বদলে গেল। সেই অন্ধকার রাতে যেন নতুন আলোয় ভরে উঠল। তিন পুলিশ অফিসার বুঝলো আজ তারা শেষ। তবু একজন শেষ চেষ্টা করে বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি। অর্পিতা গর্জে উঠলেন, চুপ, অন্যায়কে কখনো ভুল বলা যায় না। আজ তোমরা শুধু আমাকে নয়, প্রতিটি নারীর মর্যাদাকে আঘাত করেছ। তোমাদের সাজা হবেই। কিছুক্ষণ পরেই দূরে সাইরেনের শব্দ শোনা গেল। রাস্তায় পুলিশ ভ্যান এসে দাঁড়ালো। ফোর্স নেমে আসতেই অর্পিতা ঠান্ডা গলায় বললেন, গ্রেফতার করো ওদের। ইউনিফর্মের আড়ালে যারা দানবের মতো আচরণ করে, তাদের কোনো ক্ষমা নেই। তিনজন পুলিশ হাত কড়া পড়তেই মুখ ডাকতে লাগলো। চারপাশে জড়ো হওয়া কজন মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল অর্পিতার দিকে। তাদের চোখে তিনি কেবল একজন নারী নন, তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, সাহসের প্রতিচ্ছবি। সেই রাতের ঘটনার পর শহরে যেন আগুন লেগে গেল। খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় একটাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন অর্পিতা সেনগুপ্ত। শিরোনামে লেখা হলো, মধ্যরাতে তিন পুলিশকে হাতে নাতে ধরলেন আইপিএস অফিসার। মানুষ অবাক, যাদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, তারাই কিনা অন্ধকারে রাতে হায়নার মতো আচরণ করতে পারে। অনেকে কুবে ফেটে পড়লো, অনেকে আবার কেঁদে ফেললো এই ভেবে, যদি সাধারণ কোনো মেয়ে হতো তবে কি করতো। অর্পিতা সেই রাতের পর এক মুহূর্তও বিশ্রাম নেননি। পরদিন সকালেই তিনি থানায় উপস্থিত হয়ে এফআইআর দায়ের করলেন। সাংবাদিকরা ঘিরে ধরল। তিনি শুধু একটাই কথা বললেন, আইন সবার জন্য সমান। ইউনিফর্ম অপরাধ ডেকে রাখার ডাল নয়। কোর্টে মামলা উঠল। তিনজন পুলিশকে হেফাজতে নেওয়া হলো। আদালতে দাঁড়িয়ে অর্পিতা কণ্ঠ রোধ করে বললেন, আমি আজ একজন নারী হিসেবে নয়, একজন অফিসার হিসেবে দাঁড়িয়েছি। কিন্তু আমি চাই প্রতিটি নারী যেন নিরাপদে রাতের রাস্তায় হাঁটতে পারে। এই তিনজনকে উদাহরণ হিসাবে শাস্তি দেওয়া হোক। কোর্টের ভিতরে নিস্তব্ধতা নেমে এলো। বিচারপতি চোখের চশমা খুলে টেবিলে রাখলেন। তার গলায় দৃঢ়তা, আইনের চোখে সবাই সমান। এরা শুধু আইন ভাঙেনি, ইউনিফর্মের মর্যাদা কলুষিত করছে। আদালতে এদের কঠোরতম শাস্তির নির্দেশ দিচ্ছে। বিচারের রায়ে তিন পুলিশ দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হলো। শহরে যেন নতুন আলো জ্বলে উঠল। মানুষ রাস্তায় নেমে স্লোগান তুলল, নারীর প্রতি অন্যায় আর নয়। সাহসী আইপিএস অফিসার অর্পিতা আমাদের গর্ব। অর্পিতার চোখে জল এসে গেল। তিনি বীরের দিকে তাকিয়ে ভাবলেন, আজ আমি শুধু নিজের লড়াই জিতিনি, আমি হাজারো নারীর কণ্ঠস্বর হয়েছি। সেদিন রাতে তিনি মায়ের ফ্রেমবন্দি ছবির সামনে দাঁড়ালেন। ধীরে ধীরে ফিসফিস করে বললেন, মা, আমি তোমার কথা রেখেছি, আমি ভাঙিনি, আমি হার মানিনি। ছবির ভেতর থেকে যেন এক উষ্ণ হাসি ভেসে এলো, যা তার হৃদয় ছুঁয়ে গেল। এই কাহিনী শুধু এক নারীর লড়াই নয়, বরং সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে নারী কখনো দুর্বল নয়, যে ক্ষমতা মানে দায়িত্ব, ভোগ, আর যে অন্ধকারে যত গভীর হোক, ন্যায়ের আলো একদিন তাকে ভেদ করবেই। অর্পিতা সেনগুপ্তের গল্প হাজারো মানুষের মুখে মুখে ঘুরছে। তিনি শুধু একজন আইপিএস অফিসার নন, তিনি হলেন প্রতিটি নারীর শক্তির প্রতিচ্ছবি, সাহসের নাম, প্রতিবাদের কণ্ঠস্বর। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে যাবেন, কারণ আপনি একজন নারীকে সম্মান করেন।